সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, দেনি দেনি দেনি, আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনে আসেনি দাদার কথা? এই মিয়া, বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক একই গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাটি নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামায় দেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোর। মা বোনরা আসেনি আজকে? মা গো, রঙিন ঘোড়ার কত দৌড়াইবা, আল্লাহর ওয়াস্তে সাদা কাফনটা লাগবার আগে মানুষ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আরে আমার সব সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক কিনা? গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া চারজনের কান্দের মধ্যে লইব কত মায়া, কান্দের মধ্যে ভার লয় না, অথচ মাইয়া তো লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এমন ভাবে মায়া কইরা কইরা জীবনে কত লাশ কবরে নিয়ে শুয়াইছো, একটা বার কি ভাবলেন না আজকে আমি যারে লইলাম একদিন কেউ না কেউ আমার লাশটাকে কান্দের মধ্যে লইব। কতক্ষণ ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, ঠিক কিনা? কেহ লইব বরই পাতার নয়ন জলে বুক ভাসে রে, চলে হায় হায় রে সবাই যাই যাই রে। কেউ কার খবরে আপন হবে না। আমি একটু কথা বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি বুঝাইতে চাই, শুধুমাত্র এটাই বুঝতে পারবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই লাশটাকে যেই জানাজার মাঠে নিবে, একটা কথা বলে দেওয়া যায়, যদি কারোর সঙ্গে কথা না কর কালকের দিকে কথা কইবেন, আল্লাহর রাস্তে কাল কাজে মাপ চাইবেন। আল্লাহর রাস্তে যায়, আল্লাহর রাস্তে গিয়ে মাপ চাইবেন। কতক্ষণ ঠিক কিনা? আপনাকে যে আপনি তারে কষ্ট দিবেন এমন আছে তার কাছে ক্ষমা চাইবার আগে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে, সুযোগ পাবেন না। ঠিক। আর না হলে ক্ষমা না চাইলে ওই জানাজার মাঠে কি করে জানেন? আরে আসতে জানাজার মাঠে মানুষ দাঁড়ায় এভাবে দাঁড়ায় কয় যে উপস্থিত মাইয়াত আমার ভাতিজা, উপস্থিত মাইয়াত আমার ভাই, আপনাদের সঙ্গে চলাফেরা করছে, যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে
আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, কয়নি? আমরা আসি, আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব, কথা কন ঠিক কি না? আর দূর দূরান্ত থেকে যারা আসছেন আল্লাহর ওয়াস্তে আমার কাকার ঘরে চাইলা ডাইল ভাত খাইয়া যান, আমার পাপটা আরেকবার আসা, আরেকবার পাশে দাঁড়ায় চাওয়া এক জিনিস, আরেকবার পরিশোধ করে দেওয়া এক জিনিস, আরেকবার স্মরণ করায় দেওয়া এক জিনিস। আর নিজেরটা নিজে যদি ক্ষমা চাইয়া যাইতে পারে রে ভাই, তাইলে আপনার কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার উপর রহমতের সামিয়া নাযিল করবেন। আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? আরে কষ্ট পাইতেছেন? বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? পারে। এই জন্য বলবো ভাই রে, যদি কষ্ট দিয়া থাকেন, ফেসবুক ব্লক করছেন, আজকে খুললা ফেলেন। তারে কোন দোস্ত বুঝলে যাও, দোস্ত যা কইছি মাফ করে দাও, ভাই যা কইছি মাফ করে দাও। আপনি জানেন না হইতে পারে দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। একটা হইলো যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তাকে আল্লাহ মাফ করবে না। আর একটা হইলো যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে, তাকে আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে, কথা ঠিক কিনা? আজকে ভাইয়ের ভাই মইরা জায়গা বাতিদার সম্পদ ভোগ করে খায়, এর খেতে যাইয়া দেখবেন লাইট গুলো কাটতে 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 করে আরেকবার লাইট কাটতে খেতে ঢুকে গেছে গা। এ মনে করতেছে যে আমার খেত একটু বাইরে গেছে গা। আরে বাবা, বাইরে গেছে কেনা? আরেকবারের ক্ষেতের মুড়া লই ফুরো, সাবধান কইয়া দিলাম। এক মুড়া আনো, আইনা কি করো, আমার 1 কেজি দান বাড়বো, আইনা 2 মণ দানের সঙ্গে মিশাই লাইছো। ইজা ইদিতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয়, এটা হারামটাই প্রাধান্য পায়। এই জন্য কখনো হালালের সঙ্গে হারাম মিশ্রিত করবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মনে একটু কষ্ট দিলাইছে, মনে হয়েছে পিছনে কে যেন আওয়াজ করছে, একটু সাইড টক করছে, ভালো লাগছে না আমার কাছে। কি আপনাকে শুনেন নাই, খালি মজা কইছি? মাইকের একটা আওয়াজ আছে না, এনো মনোযোগ হলে শোনা যায় না? আমি যেটা বলছি এটা আমি বাস্তব চিত্র দেখাইছি আপনাদেরকে। আজকে কত নিতর দেহ মাঠে নিয়ে গেছেন, কি মনে নাই আপনারা? আপনার বাপের যে নিয়ে গেছেন মনে নাই? আপনার দাদারা যে নিয়ে গেছে কি মনে নাই? এইভাবে কি আমাকে নিবে না, আপনাকে নিবে না? সবাই তো যেতে হবে। ওই জায়গায় যাওয়ার আগে, এই পরিবেশ হওয়ার আগে নিজেকে চিনতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে। গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকলাম। জানাজার ময়দানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে মাফ চাই লোক আছে না নাই? সমাজের মানুষ মাফ চাই, একটা কথা কইয়া দিয়া যায়। জানাজার ময়দানে যাইয়া এইভাবে বলবেন, যেই লোকটা আব্দুল মালিক মিয়া ব্যক্তি হিসেবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল।